একটা নতুন রান্না করে খাওয়াবো দিদিকে, মানে এই সিজনে প্রথম আজকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। তো এবছর বর্ষায় ইলিশ মাছের অনেক রকম রেসিপি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু ইলিশ মাছের মালাইকারি তৈরি করে এখনও দেখানো হয়নি। তাই আজকে আমি ইলিশ মাছের মালাইকারি তৈরি করব। সকাল সকাল বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসছে বাজার থেকে। আর যে ইলিশ মাছের মাথাটা বেরোবে, ওই ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট করব। মানে এবছর এখনও আমাদের বাড়িতেও পালং শাক রান্না করে খাওয়া হয়নি, বাগানে পালং শাক হয়েছে, আজকে প্রথম রান্না করব। বেশ ভালো লাগবে খেতে কিন্তু পালং শাক। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। হ্যালো চাল কুমড়ো ধরেছে আবার, জানো, পালং শাক যাতে বৃষ্টির জলে নষ্ট না হয়ে যায় সেই জন্য এরকম চিকে ঢাকা দিয়ে রাখা আছে। কত যত্ন করে। হ্যাঁ, পালং শাক অদিনের যেন খুব কষ্ট করে তৈরি করতে হয়েছে। পালং শাক এই এত বড় বড় হয়েছে, নালে জল হয়ে তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পালং শাক তো নরম শাক, প্রচুর ঘাস হয়ে গেছে, দেখে দেখে তুলতে হবে না, গিয়ে বাঁচতে হবে আবার শাক। ঘাস বাঁচা হয় না। অদিনের পালং শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, তার সঙ্গে আমার ইলিশ মাছের মাথা পড়বে। বাবা দুজন দুদিক দিয়ে আমি এখানে ধরে আছি, তোমরা রাখো না এক সুরে। বাবা ঠেকা ভর্তি হয়ে গেল। এনেছো আগো, ঠেকা ভর্তি হয়ে গেল। যে ঠেকা ভর্তি হবে নাকি? তিনজনে মিলে কিন্তু খুব তাড়াতাড়ি শাক তুলে নিলাম এক ঠেকা। দেখো আর বেশি লাগবে না, এই হলেই হয়ে যাবে। আবার ইলিশ মাছ কাটতে হবে। চলো চলো, চাপা দিবে নাকি? না পরে চাপা দেবো, এখন রোদ বেরিয়েছে। একদম বাগানের টাটকা তাজা পালং শাক তুলে নিয়ে যাচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আজকে দেখবেন। পদ্মার ইলিশ নিয়ে এসছে। ইলিশ মাছটা খুব ভালো, খুব ভালো জিনিস। কত ছোটলা দেখো। 1 কেজি ইলিশ মাছ মাছটাও আছে। ভালো আছে। এই পদ্মার ইলিশ এই খুব সুন্দর এক সাইজ আছে, পেট চটলো। এই পেট যত চটলো হবে তত মাছ খুব টেস্টি হবে। আর কিন্তু বেশি দিন ইলিশ মাছ বাজারে পাওয়া যাবে না, বর্ষা তো মানে প্রায় শেষের পথে। আর তারপরেও যদিও পাওয়া যাবে খুব কম। আবার ওই ইলিশগুলো স্বাদ এই বর্ষাকালের ইলিশের মতো লাগবে না। যতই পালং শাকে ইলিশ মাছের মাথা পড়ুক, কচু কিন্তু একটু কচু দিতেই হবে, না দিলে হবে না। হাতটা লাগাও না, ঠিক প্রতিদিন বসে থাকবে। হ্যাঁ, ঠিক প্রতিদিন পেছনে লাগবে, ঠিক প্রতিদিন আমার পেছনে বসবে আর মুট করে দেখবে। দেখবো নি কি করবো, কাকে দেখি? ও আয়, এই তো ভুলে গেছি। এই মাছটা তো খুব বড়, কিন্তু ডিম হয়নি। ডিম না হলে এই মাছের স্বাদ খুব ভালো হয়। আর মাছটা তো বড়, একটু ছাদা দিয়ে কাটবো। এটা ইলিশ মাছের তেল, এটা ভাজলে খুব তেল বেরোয়। আমার আবার শাক খেতে ভালো লাগে। আমার আবার সেই যে কোনো হিংচেটা ভালো লাগে। গিমে শাক খেয়েছো? গিমে না। কেন? হ্যাঁ গো, একটু তিতে তিতে গিমে লাগে। শাক দিতে লাগে বলে আমরা খাইনি। গিমে শাক দিয়ে রাঙালু দিয়ে চচ্চড়ি ভালোই লাগে। আর পালং শাকটা কেমন লাগে সেটা বলো। পালং শাক কচু দিয়ে খুব ভালো। কত ঘাস বেরিয়েছে দেখো।
তোমাদের থেকে আমার আগে হয়ে গেল। বৌমা আমার মাছ কাটা হয়ে গেল, আমি ধুয়ে নিয়েছি। হ্যাঁ চল। আমারও কাটা হয়ে গেছে, আর এরা দিদি নাতিনে কি যে করছে। বৌমা আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। হ্যাঁ জেনে আসো। আর এদিকে তাহলে আমি দাও, আমি কি পালং শাকগুলো কেটে দেবো? ঠেকা লাগবে। এই শাক বাছা হয়ে গেছে আমার। এই যে এত শাকের থেকে এই যে ঘাস বেরিয়েছে, দেখেছ? ফার্স্ট পর্ব শেষ হয়ে গেল, এবার রান্না শুরু হবে, রান্নার পালা। এবার আমি যাই উনুনে বসে পড়ি, আমার কাজ শুরু করে দিই। সবকিছুই তো কাটাকাটি হয়ে গেছে, এবার আমি উনান ধরিয়ে রান্না শুরু করব। আর ওদিকে দিদি মশলা বেটে নেবে। শাক রান্নার জন্য জিরে বেটে নেবো। সর্ষের তেল, আজকে ইলিশ মাছ আমি ভেজে রান্না করব না, কিন্তু ইলিশ মাছের মাথাগুলো পালং শাকে দেওয়ার জন্য ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আরে ওখানে যে নারকেলটা আছে ওটা কি করবি? ওটা তো ভাঙতে হবে। ওইটা তোমার মাথায় মেরে আজকে ভাঙা। আসো। মেরে মেরে মানুষ মরে যাবে জানিস? আচ্ছা কই তুমি আসো না। একটু মাথা শক্ত আছে নারকেলের থেকে। ও টুকটুকির মা। দিদিকে জেলা পুরাবে। আজকে ইলিশ মাছের মালাইকারি কিন্তু সাদা হবে দাদু, হলুদ দেব না। তাই মাছে শুধু লবণ মাখিয়ে নেব। লবণ, ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। ইলিশ মাছের মাথা তো ভাজা হয়ে গেল, ওই একই তেলে আলু আর কচুগুলো একটু ভালো করে ভেজে নেব। চালমগজ আর পোস্ত, কাজু বাদাম। হ্যালো বন্ধুগণ, অদিনের পালং শাক কচু দিয়ে, তার সঙ্গে আবার পড়ছে ইলিশ মাছের মাথা। বাহ বাহ, ছাঁটি খেতে হবে, ছাঁটি রান্না হবে, খুব ভালোই লাগবে। খেতে হবে আর ভালো করে। বললেনই তো যে ইলিশ মাছের মালাইকারি। মালাইকারি ইলিশ এখন মাছের তো অনেক মালাইকারির কিছু সময় খেয়েছো, হবে। ইলিশ মাছের মালাইকারি খেয়েছো? এই যে আলু আর কচু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এর ওপর দিয়ে কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা পালং শাক, লবণ, হলুদ গুঁড়ো, পালং শাক রান্নাতে কিন্তু আমি আলাদা করে জল দেবো না। এই পালং শাক থেকে যে জল বেরোবে সেই জলে পালং শাক, আলু আর কচু সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দেবো। দে আমাকে নারকেলটা দে, নারকেলটা ফাটি দি। ক্যাশ ধরতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দিদি চলো। দেখো দাদু দেখো। না। পড়ে যাবে দাঁড়া। না চালাও না। হ্যাঁ, টুকু করে ধরো না। ফাটাতে হবে, দাঁড়া, ফাটাতে হ্যাঁ। হবে। সাবধানে, আঙুল টাঙুল যেন না কেটে যায়। আর কেটে যায়, গেল গেল কি আছে, হাসপাতাল কাছে আছে। হ্যাঁ নাকি ও টুকটুকির মা। জলটা হাঁ করে গালে দিবে তো। না গো দাদু। আহ সুন্দর পুড়েছে, সুন্দর পুড়েছে। ও টুকটুকি মা, কি হলো? দেখো, দেখছো তো খাওয়া বলছে, ওই, 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 দেখো, সারাক্ষণ খালি ওই। টুকটুকির মা, টুকটুকির মা। কি হয়েছে এটা? এই যে, একটুখানি হয়েছে রে। ভোড়া। ঘোড়াটা খেয়ে নাও। ওই ভিতরে একটা ভোঁড়া আছে, এটা খেতে কেমন লাগে? খেতে খুব ভালো লাগবে। ডাল শাঁসের মতো আহ। খেতে লাগে। হুম,
করে আলু, কচু আর পালং শাক সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়ে ফোড়ন করে নেব। কড়াতে ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে, এবার দেব জিরে বাটা, সেদ্ধ করে রাখা পালং শাক, কচু আর আলু দিয়ে দেব। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। পালং শাক রান্নাতে অল্প একটু চিনি দেবেন, পালং শাক রান্নার স্বাদটা খুব ভালো হবে। চিনি, ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট একদম তৈরি হয়ে গেল, এবার ঢেলে নেব। আরে আইজল হেঁকে ধান দেবো মেপে, স্যাঙ্গেলের না বুড়ি কাঠগুড়াতে গেলাম নাকি একটা আছে। এই একটা মালা দিলেই হয়ে যাবে দাদু। আমি পাশে বসে আছি, আমরা একটু আমরা খাবো নি? দুজনে এবার ভেঙে খাবো এটা। আরে আমি বলে আমরা দুজনে খাবো এবার। সর্ষের তেল, হালকা গরম জল আছে, নারকেল কুড়াটা গরম জলে দিয়ে দেবো। এবার আমি ছেঁকে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, ইলিশ মাছের মালাইকারির জন্য কালো জিরে ফোড়নে দেব। কালো জিরে দাও গো, এ নাও। এই নারকেলের দুধের মধ্যে আমি কাজু, পোস্ত, চালমগজ বাটা আছে একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু গুঁড়ো লঙ্কা দেব, লবণ আর দেব চেরা কাঁচা লঙ্কা। আজকে কিন্তু ইলিশ মাছের মালাইকারিতে আমি আলাদা করে জল দেব না, নারকেলের দুধ দিয়েই পুরো রান্নাটা করব। আর যদি একটু ঝোলটা বেশি রাখতে চান তাহলে অল্প একটু জলও দিতে পারেন। এবার নুন মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব এভাবে। কম আছে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রান্নাটা করে নেব। ইলিশ মাছের মালাইকারি তো হয়ে গেল, এবার গরম গরম ভাত দিয়ে সবাইকে দিয়ে দেব, খাবে সবাই আর বলবে কেমন হয়েছে রান্না। দাদু, ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট খাও। এই তরকারিটা খুব ভালো হয়েছে, একবার জমে যাবে। আমি একবারে আরম্ভ করে দিই। কোনটা খাবে, কোন পিসটা নিবে দাদু? হ্যাঁ, কোন পিসটা নিবে ইলিশ মাছের? পেটিতে না এইটা দিয়ে দিই। ইলিশ মাছের মালাইকারি। গ্রেভিটা যা সুন্দর হয়েছে, দাদু খেতে আরম্ভ করে দিয়েছে।
অসময়ের পালং শাক আবার ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগবে নি? খুব ভালো হয়েছে। ইলিশ মাছ আপনারা সবসময় টবকা খেতে চেষ্টা করবেন, টবকা রান্না করতে, রান্না করে খাবেন, সেটা টেস্ট ভালো হয়, সব থেকে ভালো হয়। ভাজাতেও ভালো হয়, তবে একটু কম হয়। এবার ইলিশ মাছের মালাইকারি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু। ইলিশ মাছের মালাইকারি এরকম ভাবে চিংড়ি মাছের মালাইকারিও করা যায়, একই রকম ভাবে। চিংড়ি মাছের মালাইকারির থেকে কিন্তু ইলিশ মাছের মালাইকারি বেশি ভালো লাগে। ওই যে টপকা করছি, ইলিশ মাছের তেলটা তো গ্রেভির মধ্যে আছে। আহ আহ, কি যে খাচ্ছি অপূর্ব, বলা যাবে নি যে আমি কি খাচ্ছি। গালে ইলিশ দিলেই এবার মাছ না মিলে অন্য যাচ্ছে কিছু? দাদু, গালে দিলেই যেন মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে, আর তেল তেল ভাব, চর্বি যেন ওই জন্যই খাচ্ছি। তো বলছি। আর যে ইলিশ মাছের পেটে ডিম হয়ে যায় সেই ইলিশ মাছের কিন্তু এত ভালো স্বাদ হয় না। আজকে ইলিশ মাছটার ডিম ছিল না, সেই জন্য এত ভালো স্বাদ। ও ইলিশ মাছটার যে দারুণ স্বাদ গো, মাসিমা ঠিকই বলছিল। তুমি তো লাস্টে খাচ্ছ, দাদু আর মা তো আগেই খেয়ে নিয়েছে। আজকের রান্না দুটো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। দেখো দাদু, তোমার ভাগ্য কত ভালো, দেখো কেন? দেখো পেছন দিকে। এদিকে আবার বৃষ্টি পড়া আরম্ভ হয়ে ও, গেছে। বৃষ্টি? হ্যাঁ। আরে আয় বৃষ্টি হেঁকে ধান দেবো মেপে। ধান দেবো মেপে। না না, ইলিশ মাছ খাবো মেপে।